ইন ইন্ডিয়া ডিউরিং প্ল্যান পিরিয়ড। তোমাদের 2025 থেকে ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে। সুতরাং আমি আপাতত স্যারের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে তোমরা 2024-এর ফর্ম ফিল আপ তো ডেফিনেটলি সকলে করছো, কিন্তু আমরা পড়াশোনার সাথে সাথে কিছু কেমন কোয়েশ্চেন লিখতে শুরু করব। কারণ কে বলতে পারে 2025-এর ফর্ম ফিল আপ তাড়াতাড়ি হয়ে গিয়ে 2024-এর পর যদি সময়টা কম পাওয়া যায়, আমাদের প্রিপেয়ার থাকতে হবে খারাপ পরিস্থিতির জন্য। একটা স্যাম্পল কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই কোয়েশ্চেনটা টাফ কোয়েশ্চেন, এটা ডাইরেক্ট কোয়েশ্চেন না। যে আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচারের প্রত্যেকটা অর্থনৈতিক পরিকল্পনা, তোমরা ইকোনমিতে যে 5 ইয়ার প্ল্যানিং পড়ো, প্রত্যেকটা অর্থনৈতিক পরিকল্পনাতে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেই পদক্ষেপগুলোকে তোমায় জাজ করতে বলা হয়েছে। আমি পরবর্তীতে আনসার রাইটিং টেকনিক কিভাবে হবে, যে আনসারের ক্ষেত্রে ধরো স্পেসিফিক্যালি জিওগ্রাফির ক্ষেত্রে বলছি, কোথায় কোন ধরনের ওয়ার্ড ব্যবহার করা যায়। তারপর তুমি যখন ডায়াগ্রাম দেবে, কেউ কেউ দেখবে ডায়াগ্রাম বলে কি ডান দিকে একটা বাম দিকে একটা, দেখতে সুন্দর লাগে, বইতে যেমন থাকে ওরকম ভাবে দেওয়া যায় না। একটা প্রপার সায়েন্স আছে, আনসার রাইটিং সায়েন্স আছে একটা। আমাকে একটা নির্দিষ্ট দিক মেনটেন করতে হবে, একটা নির্দিষ্ট হাতের লেখার সাইজ মেনটেন করতে হবে, কালার কম্বিনেশন মেনটেন করতে হবে, অনেকগুলো ব্যাপার থাকে যেগুলো সাধারণত এতদিন পর্যন্ত ইউপিএসসি বা যে স্টেট সিভিল সার্ভিসের ক্ষেত্রে ডেসক্রিপটিভ রাইটিং আছে সেখানে ব্যবহার হতো। আমরা সেগুলো শিখবো আস্তে আস্তে। আপাতত তোমাদের এটা আমি একটা স্যাম্পল পেপার দিয়েছি, এটা বোঝার জন্য যে ডেসক্রিপটিভ এমন কিছু কঠিন বিষয় নয় যদি আমরা তার সম্পর্কে অবগত হই। তোমাদেরকে আজকে একটা 2 লাইন বলতে বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের বিন্ধ্য পার্বত্য অঞ্চল নিয়ে। সেটা যেমন তোমরা বললে লিখতে পারবে। ধরো আজকে সিম্পল আরো একটা বিষয় এখানে যেটা বলা হয়েছে, দেখো যে ভারতবর্ষের কৃষিকাজের ক্ষেত্রে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি পার্ট দিয়ে আমি কোথায় এন্টার করেছি, আমাকে যেটা জানতে চেয়েছে ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার ডিউরিং প্ল্যান পিরিয়ড। কোয়েশ্চেনের মূল ফোকাস কি, প্রত্যেকটা প্ল্যান পিরিয়ডে এগ্রিকালচারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখো প্রত্যেকটা প্ল্যান পিরিয়ড উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকটা প্ল্যান পিরিয়ডে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে, যদি কোনো স্কিমস থাকে সেই স্কিমসের কথা বলা হয়েছে। যদি পার্টিকুলার কোনো, ধরো গ্রিন রেভলিউশন, এটা একটা পার্টিকুলার প্ল্যান পিরিয়ড এসেছে, তার আগে বা পরে আসেনি, তাহলে আমি সেই জায়গাতে সেটাকে লিখবো। এইরকম ভাবে একদম 12 ইয়ার পর্যন্ত দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখো ওই প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, তারপর হচ্ছে তোমার কৃষি সম্মান নিধি, এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। এগুলো প্রত্যেকটাই তো এগ্রিকালচারকে বুস্ট করার জন্য, যে তোমরা যারা চাষের সাথে যুক্ত তাদের একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিচ্ছি আমি। বা ধরো ফসল বীমা যোজনা, যে যদি চাষিদের ফসল নষ্ট হয় তার রিস্ক যাতে না থাকে, তার একটা ন্যাচুরাল ক্যালামিটি হলে তার একটা ইম্প্যাক্টফুল টাকা পয়সা যেন চাষিরা পায়। এগুলো না হলে কি মানুষের মনের ভিতর একটা ভয় থেকে যেত যে যদি ফসল নষ্ট হয় দেন হোয়াট টু ডু, এটা হতেই পারে। তো এই ধরনের বিষয়গুলোকে এড়ানোর জন্য স্কিমস লঞ্চ করা হয়। আমাদের জাস্ট সেই বিষয়টাকে এখানে তুলে ধরতে হবে, আর কিচ্ছু নেই এর মধ্যে। তো এটা যেমন একটা পার্সপেক্টিভের কোয়েশ্চেন হলো। এবার ধরো আজকে আমরা মোটামুটি ফিজিওগ্রাফিটা বললাম, আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন দেব, যেটা পরের উইকে আমি আসছি, 31 তারিখে ট্রেন চাপবো, 1 তারিখে ক্লাস নেব। ভারতবর্ষের এই কোয়েশ্চেনটা লেখো, আমি ভুলে যাব না হলে। একদম ফ্ল্যাট কোয়েশ্চেন আমি বলছি। ব্রিফলি ডিসকাস the salient feature, briefly discuss the salient feature of coastal plains of India. Coastal plains of India. Stop. Classify. একসাথে ক্লাসিফাই কোস্টাল প্লেন্স। হয়েছে 5 + 10। হ্যাঁ, তারপর একটা 10। এবার তোমাদের জাজমেন্ট, তোমরা কোনটা কিভাবে বুঝছো, আনসার লিখবে আমি বলে দেবো তারপর। আর ব্র্যাকেটে লিখে রাখো সুইটেবল ডায়াগ্রাম ইজ নেসেসারি। সুইটেবল ডায়াগ্রাম ইজ নেসেসারি। এটা এক্সামে নাও থাকতে পারে, এটা আমি উল্লেখ করে দিলাম, আমি দেখতে চাই বলে। একদম কালার চেষ্টা করবে ব্লু আর ব্ল্যাক ইউজ করার।
যদি তাও সময় না কুলোয়, দরকার নেই, শুধু ব্লু ইউজ করি, ব্ল্যাক ইউজ করো, ব্লু আর ব্ল্যাক। পয়েন্টিং এর জন্য করতে পারো, শুধু পয়েন্টিং এর জন্য। আর সেটাও যদি টাইমে না হয়, দেখো আমি আরেকটা কথা বলি, এখনো পর্যন্ত পিএসসি কিন্তু কোনো রকমের নোটিফিকেশন প্রোভাইড করেননি যে কি ফর্মুলা মেনে হবে। আমি জাস্ট এটা চলিত প্রথা অনুসারে বললাম। তবে যেটা আমার যুক্তি বলে, টাইম ওয়েস্টিং বাঁচানোর জন্য সব থেকে ভালো ব্ল্যাক কালার ইউজ করো, আন্ডারলাইন করে দেবে, কি বক্স ইউজ করবে। ব্ল্যাক কালারের সাথে সাথে তোমরা আরেকটা করতে পারো, ওই লাক্সার্টের একটা পেন পাওয়া যায়, স্কেচ পেন, লাক্সার্টের স্কেচ পেন পাওয়া যায়, মোটাটাও নিতে পারো, স্কেচ পেনও নিতে পারো, হোয়াট এভার। তুমি যখন, হ্যাঁ ও ভাই পেন সম্বন্ধে আমার প্রচুর আইডিয়া আছে, জিওগ্রাফি পড়েছি আমি গল্প বলি একটা। তাহলে এই ধরো কিছু একটা লিখলে, XYZ লিখলে, এটাকে বর্ডার করে দাও ব্ল্যাকের, একটু মোটা দিয়ে, যাতে আমার দেখতে ভালো লাগে, দিয়ে তুমি এবার লেখো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরকম ভাবে লিখবে। ওয়ার্ড লিমিট আমি দিচ্ছি না, কারণ আবারও বলছি পিএসসির থেকে তো আমরা বেশি কিছু জানতে পারিনি, এটা আমি জাস্ট প্রথাগতভাবে বলছি। মোটামুটি 15 মার্কসের তো কত ওয়ার্ডের মধ্যে ঠিকঠাক হবে? 300 350, 300 350 লিখো, ম্যাক্স টু ম্যাক্স 400, মানে যত এটা কনসাইজ করা যায়। আমি এটা বলতে চাইছি যতটা কনসাইজ করা যায়। একটা A4 পেজ নেবে, এই A4 পেজের বোথ সাইড আর একটা পেজের সিঙ্গেল সাইড, মানে তোমাদের 5 মার্কসের জন্য আমি বলছি এই পেজটা ইউজ করো স্যালিয়েন্ট ফিচার্স লেখার জন্য, আর বাকি যে দুটো সাইড আছে এটা ফিচারের সাথে সাথে ক্যারেক্টারিস্টিক ক্যাটেগরাইজ করতে বলেছি, সেটা করো। তোমার একটা পেজ ইউজ করো প্রথম কোয়েশ্চেনটার জন্য, ফিচারের জন্য, আর বাকি দুটো পেজ তো আমি বলছি, দুটো যে সাইড থাকছে সেটা ক্যাটেগরির জন্য ইউজ করো, আর কিছু না। যা খুশি, বাংলা ইংরেজি যা খুশি, কিন্তু প্রত্যেকে লিখো, এটা রিকোয়েস্ট প্রত্যেককে। পেজে না হলে আমি দেখতে পারবো না, পেজে না হলে আমি দেখতে পারবো না, কারণ আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে। যাদের খাতা যদি থাকে এখানে আমি চেক করে দেওয়ার চেষ্টা করব, আর যাদের পক্ষে পসিবল হবে একটা লুজ পেজে করো, আমি যদি বাড়িতে নিয়ে যেতে পারি, কারণ এখানে তো সবটা দেখা হবে না, আর তোমরা যদি 2-3 দিনের মধ্যে দিয়ে দাও